আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য বলছি। আজকে গতকালকে রাত্রে আমরা দেখলাম যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদাকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু গ্রেপ্তার করার আগেই সাধারণ কিছু জনতা তাকে জুতাপিটা করে পুলিশের কাছে হ্যান্ডওভার করেছে। তো আপনারা জানেন, কোনো নাগরিককে সে যত বড় অপরাধী করুক এভাবে জুতাপেটা করে এবং প্রশাসনের সামনে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। কারণ উনি একজন, আমরা যতটুকু জানতে পেরেছি উনি একজন মুক্তিযোদ্ধা। কারণ মুক্তিযোদ্ধার প্রতি একটা আলাদা সম্মান থাকা উচিত। উনি যে অপরাধ করেছে স্বৈরাচার শেখ হাসিনাকে মদত দিয়ে এবং ওনার কথা শুনে, সেটা অবশ্যই রাষ্ট্রদ্রোহীর সমান। আর রাষ্ট্রদ্রোহীর অপরাধ হচ্ছে প্রায় মৃত্যুদণ্ড সমান। মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়া, এটা যে কোনো মুহূর্তে হতে পারে, রাষ্ট্র যদি চায়। 2014 সালে রুকনউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, সে নির্বাচন দিয়েছিল বিনা বুটে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। বিনা বুটে জনগণ ভোট দেয় নাই 2014 সালে। 2018 সালে আসছিল একেএম নুরুল হুদা, তখন বিনা নির্বাচনে 153টা আসন এই নুরুল হুদা ডিক্লারেশন দিয়ে দিয়েছে, আওয়ামী লীগ পাস। যদি এরপরে যদি ফেয়ার নির্বাচন হতো 153টা আসন আওয়ামী লীগ আগে নিয়ে নিয়েছিল। এগুলো হচ্ছে দামি নির্বাচন, যেটা জনগণ বা অন্যান্য রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছে। নুরুল হুদা এই ধরনের নির্বাচন দিয়েছিলেন। 2022 সালে হাবিবুল আওয়াল, উনিও 2024 সালে যে নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচন দিয়েছিলেন, সেটা প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন, ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত ভোট দিয়ে গেছে। কারণ সাবালক ব্যক্তিরা ইলেকশনে ভোট দিতে যায় নাই। কারণ এবং প্রায় 27টা ওয়ার্ডে এই 2024 সালে জাতীয় নির্বাচনে একটি ভোটও পড়ে নাই। কারণ ওইখানে ওয়ার্ডেরও তো আওয়ামী লীগ থাকে, তারাও ভোট পর্যন্ত দিতে জানে, ভোট প্রত্যাখ্যান করেছিল। আমি মনে করি এই ভোটের মাধ্যমে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, একটি সরকার প্রতিষ্ঠিত হয়, জবাবদিহিতা সরকার প্রতিষ্ঠিত হয়। এই তিনটা 2014 রুকনউদ্দিন, 2018-তে নুরুল হুদা এবং 2024-এ হাবিবুল আওয়াল, এই তিনজনই রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। কারণ এই তিনজনের অবৈধ নির্বাচন ঘোষণার কারণে শেখ হাসিনা অতদিন অবৈধভাবে ক্ষমতায় থেকেছে। তার এমপি মন্ত্রীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে হাজার হাজার নিরীহ মানুষকে খুন গুম হত্যা করেছে। সেটার দায়ও কিন্তু নির্বাচন প্রধান কমিশনারকে নিতে হবে এবং প্রত্যেকটা রাষ্ট্রদ্রোহী মামলায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে বলে আমি মনে করি। তারপর আমি বলছি, তাকে জুতাপেটা করা হয়েছে, এটা একটা নাগরিকের জন্য এটা কোনো শুভ কাজ না। কারণ প্রত্যেকটা মানুষের আইন পাওয়ার যোগ্যতা আছে, আইন পাওয়ার হক আছে। কিন্তু আমরা তারপরও তাদের এইটার প্রতি আমরা অবশ্যই তীব্র নিন্দা জানাচ্ছি। তাকে জুতাপেটা করা ঠিক হয় নাই। সে তো আর পালিয়ে গেছে না, বাংলাদেশই ছিল। 3টা প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বাংলাদেশে আছে। তাদেরকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে এবং বাংলাদেশের সর্বোচ্চ সাজা প্রদান করতে হবে, যেন ভবিষ্যতে যেন এরকম নির্বাচন কমিশনার কোনো সরকারের দালাল বা কোনো সরকারের আওতাধীন গণতন্ত্র হরণ যেন করতে না পারে, সেই যেন ইতিহাস সৃষ্টি হয়ে থাকে। আমরা আশাবাদী 2025 সালে যে নির্বাচন কমিশনার আসছেন, নাসিরউদ্দিন নাম জানি কি, উনিও একজন সাবেক সচিব বা খুব গণ্যমান্য ব্যক্তি, অত্যন্ত ভালো মানুষ, সাহসী মানুষ, এবং উনি চ্যালেঞ্জ করেছেন এবারে একটা ফেয়ার নির্বাচন দিবেন এবং যদি চুল পরিমাণ কোনো কেন্দ্র অঘটন ঘটে তাদের প্রার্থিতা বাতিল করবেন। আমরা এই কথাগুলোই 2014 সালের পর থেকে শুনতে চেয়েছিলাম। উনি সেটা চ্যালেঞ্জ নিয়েছেন। আশা করি আমরা তাদেরকে সহযোগিতা করবো, বর্তমান নির্বাচন কমিশনার যে আছেন। তো তার পরিপ্রেক্ষিতে কথা বলবো, এই যে উনাকে প্রধান নির্বাচন কমিশনারকে জুতাপেটা করা হলো, তাহলে আওয়ামী লীগের মধ্যে আর এই বর্তমান জনগণের মধ্যে কোনো পার্থক্য হলো না। আওয়ামী লীগ শাসন থাকা অবস্থায় অনেক বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান, লাঞ্ছিত, দড়ি হ্যান্ডকাপ লাগিয়েছে, দড়ি দিয়ে টেনেছে, দাড়িতে টেনেছে, ঘুষি মেরেছে বিভিন্ন দেশের মুক্তিযোদ্ধাদের দিয়ে। যে মুক্তিযোদ্ধারা পাকিস্তান থেকে আমাদের দেশকে একটা আলাদা রাষ্ট্র ভূখণ্ড তৈরি করার জন্য সুযোগ করে দিয়েছিল, তাদেরকে আওয়ামী লীগ যেরকম অপমান করছে, এখন যদি তাই করে তাহলে আওয়ামী লীগের মধ্যে আর এখনকার মধ্যে পার্থক্য কি হলো? আওয়ামী লীগের মধ্যে দেখেছেন একজন মেজর মাজেদ, উনিও বীর মুক্তিযোদ্ধা ছিলেন, শেখ মুজিবুরের হত্যার মামলার আসামি। তাকে ফাঁসি দিয়ে তার কবরের মধ্যে লাঠি পেটা করা হয়েছিল। আমরা এগুলো তীব্র নিন্দা জানিয়েছি। মৃত ব্যক্তি ফাঁসির আসামি, তার গায়ে কোনো হাত দেওয়া যাবে না। আর এখানে তাহলে তো আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে, আপনার ভোট হরণ করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে। তাহলে আমরা যদি প্রতিটা নাগরিক তার বিচার পাওয়ার যোগ্যতা আছে, চাওয়ার হক আছে, তাহলে আমরা বিচারের উপর ভরসা করব। আমরা চাইব বিচার যেন কেউ আমরা সরাসরি হাতে না নেই। তাহলে আওয়ামী লীগের মধ্যে বর্তমান সিচুয়েশনের মধ্যে কোনো পার্থক্য নাই। তা আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যেন ওনারা আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর এবং খুব জনগণের জন্য যেন ভালোভাবে কাজ করে, সেরকমভাবে ওনাদেরকে ক্ষমতা দিতে হবে। সেনাবাহিনী যারা রাস্তাঘাটে আছে, রাস্তায় বিভিন্ন জায়গায় কাজ করছে, ওনাদের সম্পূর্ণ ম্যাজিস্ট্রি পাওয়ার দিয়ে
যেন জনগণের নিরাপত্তা ওনারা প্রদান করে সেই বিষয়ে আমরা আশাবাদী করছি। তো ডক্টর 2014 সালের পর থেকে যতগুলো তিনটা নির্বাচন কমিশনার আছেন তারা অবশ্যই রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন। তাদেরই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে হাজার হাজার মানুষকে খুন, গুম, হত্যা, নিপীড়ন, নির্যাতন করেছেন। যদি তারা অবৈধভাবে না আসতেন তাহলে এতগুলো মানুষ হত্যা হতো না। সে হত্যার দায়ও এই প্রধান নির্বাচন কমিশনার সকলকে নিতে হবে। আশা করি সবাই ভিডিওটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা দেখবেন, প্রথম দেখছেন, তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, কারণ এই পর্যন্ত আমার 5টা পেজ ফলো নষ্ট হয়ে গেছে। আমার পেজ নষ্ট হয়েছে কারণ অনেকে আমার ভিডিওগুলো পান না। যারা আমার ভিডিওটা পাবেন সাথে সাথে পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা, আগামী নির্বাচন সুষ্ঠু এবং নির্বাচন হোক। প্রত্যেকটা প্রার্থীতে যেন তার নিরাপত্তার মাধ্যমে, নিশ্চয়তার মাধ্যমে যেন তারা প্রার্থীতে ইলেকশন করতে পারে, সেই ব্যবস্থা যেন পূর্বের থেকে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় যেন নিয়ে থাকেন এবং সরকারের প্রতি সেই দৃষ্টি আকর্ষণ করছি। আমি আবারও বলছি, 2014 থেকে 2024 সাল পর্যন্ত 3টি নির্বাচন কমিশনার সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ সাজার দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।